সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। অনেকদিন পর একটা ক্লাস নিয়ে আসলাম। দেখো, আমরা আজকে যে ক্লাসটা করব খুবই ইম্পর্টেন্স একটা ক্লাস। অনেক মনোযোগ দিয়ে ক্লাসটা করবে তোমরা। আমি এখানে দুইটা অঙ্ক লিখছি। ফার্স্টে অঙ্কটা হচ্ছে 3000 টাকার 5 বছরের মুনাফা 1500 টাকা হলে বার্ষিক মুনাফার হার কত? কি বলছে? বার্ষিক মুনাফার হার কত? এখানে মুনাফার হার নির্ণয় করতে বলছে, তাই তো? আমরা আগের ক্লাসে একটা সূত্র শিখছিলাম, সেটা হচ্ছে মুনাফা নির্ণয়ের সূত্র। তো সেই সূত্রটা দিয়ে আমরা এই অঙ্ক দুইটা করতে পারবো। একদম সিম্পল। দেখো, ফার্স্টে আমরা এখানে লিখি 1 নম্বর অঙ্কটা। আমরা জানি আমরা কি জানি? মুনাফা I equal to PRN, তাই তো? এবার অ্যানসার আমার চাইছে কি মুনাফার হার কত। এখান থেকে আমরা জানি যে মুনাফার হার হচ্ছে R, তাহলে R টাকে এই পাশে নিয়ে আসো। R টাকে এই পাশে নিয়ে আসবা, আর I টাকে এই পাশে নিয়ে যাও, তাহলে ভাগ হয়ে যাচ্ছে PN। আবার একটু খেয়াল করো, যখন আমাদের মুনাফার হার বের করতে বলবে তখন ফার্স্টে কি করবা? ওই যে মুনাফার সূত্র আমরা জানি, মুনাফা সমান PRN, মুনাফা সমান PRN, ব্যাস। তারপরে মুনাফার হার এটা কি দ্বারা প্রকাশ করি? আমরা R দ্বারা প্রকাশ করি, তাই না? R, তাহলে R টাকে এই পাশে নিয়ে আসতে হবে, রেট অফ ইন্টারেস্ট বলে যেটাকে। R টাকে এই পাশে নিয়ে আসলে I টা এই পাশে দিয়ে যাবে, ওর সাথে PN ভাগ হয়ে যাচ্ছে, ব্যাস এইটুকু। এবার দেখো, বা R ইকুয়াল টু I এর মান, I টা হচ্ছে কি আমাদের মুনাফা। এখানে মুনাফা কত টাকা দেওয়া আছে? 1500 টাকা। এই যে এটা হচ্ছে 1500 টাকা, তাহলে উপরে আমরা লিখব 1500 টাকা ভাগ P সমান সমান কি ছিল? আসল। আসল টাকা কয় টাকা? আসল টাকা হচ্ছে 3000 টাকা। এই যে আমার 3000 টাকা গুণ এর সাথে সময় n, n সমান সমান কি? সময়। সময় কত বছর? 5 বছর। এই 5 বছর দিলাম, ঠিক আছে? বা R ইকুয়াল টু, এখানে আমি কিভাবে কাটাকাটি করতে বলছি তোমাদের, যদি উপর নিচে শূন্য থাকে, যে কয়টা শূন্য থাকবে সমান সমান করে কেটে দেব। তো ফার্স্টে আমি এর এক শূন্য, এর এক শূন্য, এক শূন্য, এক শূন্য চলে গেল। উপরে থাকতেছে 15, 15 দিয়ে 30 কে ভাগ করা যায় না? যায়। 15 দুগুণী 30, তাহলে এখানে পাচ্ছি কত? 5 দুগুণী 10। এইবার মুনাফার হার বের করতে বলছে। তাহলে মুনাফার হার আমাদের সবসময় কিসে লিখতে হয়? শতকরায় লিখতে হয়। এই কারণে আমরা এখানে লিখব 10%। ব্যাস, আমাদের মুনাফার হার হয়ে গেছে। যখন মুনাফার হার নির্ণয় করতে বলবে তখন এখানে শুধু পার্সেন্টেজ দিয়ে দেব লাস্টে, তো 10%। আর এটা কেন আসছে? এটা তুমি সূত্রে চাইলে এখানে আরেকটু অ্যাড করতে পারো, এর 100, এটা 100। দেখো, তাহলে এখানে 10, তাহলে উপরে হচ্ছে আমার 100 আর নিচে হচ্ছে 10, তাহলে 10 একে 10, 10 10 কে কি 100 না? ভাগ করলে এসে 10% আসতেছে না? তাহলে মুনাফার হার হচ্ছে আমাদের 10%। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। সবাইকে ধন্যবাদ।